চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, দেশ কিংবা বিদেশ, বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন এন্ড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফিন সেবিন। তারকাদের সংসার নাকি তাসের ঘর, এ কথা যেন আবারও প্রমাণ হচ্ছে মৌসুমী ওমর সানির বর্তমান বাস্তবতায়। 4 মাস ধরে স্ত্রী মৌসুমীকে বিরক্ত করছে জায়েদ খান। গণমাধ্যমে ওমর সানির এমন অভিযোগের বিপরীতে অডিও বক্তব্যে মৌসুমী বলেন, জায়েদ খান তাকে কখনোই অসম্মান করেনি। শুধু তাই নয়, অডিও বক্তব্যে 27 বছরের স্বামী ওমর সানিকে ভাই বলে সম্বোধন করেছেন মৌসুমী। লাইট ক্যামেরা অ্যাকশনে পরিচয় দুজনের। দোলা ছবিতে অভিনয় করতে গিয়েই ভালোবাসা দোলা লাগে ওমর সানি মৌসুমীর হৃদয়ে। 1995 সালের 4 মার্চ হুট করেই মালাবদল করেন রূপালী পর্দার এই দুই তারকা। 5 মাস বাদে 2 আগস্ট হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। সাতাশ বছরের সংসার জীবনে অনেকের কাছে আইডল কাপলে পরিণত হয়েছেন মৌসুমী ওমর সানি। গেল 3 দিনের কর্মকাণ্ডে সিনেমার মানুষটা তো বটেই, হতাশ সানি মৌসুমীর ভক্তরাও। নানা কারণে ভিন্ন ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন এই দম্পতি। মৌসুমীর অডিও বার্তা বলছে, ভালো নেই তিনি, ভালো নেই ওমর সানি, ভালো নেই তাদের দাম্পত্য জীবন। আমি জায়েদকে অনেক স্নেহ করি, ও আমাকে যথেষ্ট সম্মান করে। কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায়, সে আমাকে বিরক্ত করছে, সে আমাকে উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে। তো এটা হওয়া উচিত না। এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে জায়েদের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবে কি আদর্শ দম্পতি খ্যাত মৌসুমী ওমর সানির 27 বছরের সংসার জীবনের ইতি ঘটতে চলেছে? স্বামীকে ভাই সম্বোধনে তার উত্তর খুঁজছেন অনেকে। আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে, সেটাই আমি আশা করি। একই ছাদের নিচে থাকলেও গত 1.5 মাসে নাকি মৌসুমী ওমর সানির মধ্যে ফোনে কিংবা সরাসরি একটি কথাও হয়নি, যা স্পষ্ট ছিল প্রিয়দর্শিনীর অডিও বার্তায়। তিনি একতরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কিনা, আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তো সেক্ষেত্রে বলবো যে এখন আমি অডিওটা এই জন্য দিয়ে দিলাম, আমি মনে করলাম এটা খুব জরুরি যে আমার নামটা যেন এখানে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে না আসে। তারকাদের সংসার নাকি তাসের ঘর, তা কি আবারও প্রমাণ করবেন ওমর সানি মৌসুমী? উত্তর দেবে সময়। নাজমুল আলম রানা, চ্যানেল 24। চায়ের দোকান থেকে শুরু করে গল্প আড্ডায় কিংবা খবরের শিরোনামে এখন শুধুই মৌসুমী ওমর সানি চর্চা। এ নিয়ে একটি ছড়া লিখেছেন সঞ্জয় সরকার। কথার পিঠে কথা জুড়ে ছন্দে ছন্দে তিনি তুলে ধরেছেন এই দম্পতির বর্তমান বাস্তবতা। কি লিখেছেন ছড়াকার সঞ্জয়, শোনাবো তা আমার কণ্ঠে। 27 বছর পার করেছি, আর কি থাকা যায়? এর চেয়ে বেশি থাকার মতো কার পড়েছে দায়? উনি যখন হিরো ছিলেন, প্রিয় ছিলেন ভীষণ। বিয়ের পরে ভিলেন সেজে হলেন অপোজিশন। হিরোইনের সঙ্গে কি আর হয় ভিলেনের মিল? এরপর আবার কেউ যদি দেয় মৌচাকেতে ঢিল। জায়েদ খুবই ভালো ছেলে এবং সরল সোজা। ওনার মোটা শরীরটাকে হয় মনে আজ বোঝা। তাই বলি না কথাবার্তা, যে যার মতো থাকি। দরকার যদি পড়ে তবে ভাইয়া বলে ডাকি। হয়নি আমার 50 আজও, ভাইয়া তো প্রায় 60। তাই বলি ভাই, পারছি না আর এক তোষকে খাটে।
করে আবার শুরু করব ক্যারিয়ার, এক্ষুনি তাই করছি রিমুভ সকল ব্যারিয়ার। হত্যা নাকি আত্মহত্যা, 2 বছরও হয়নি এর সুরাহা। বলছি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথা। 2020 সালের আজকের দিনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তার মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তর আজও খুঁজে পায়নি ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। 2 বছর হলো নেই চোখের দেখায়। সুশান্ত সিং রাজপুত টেলিস্কোপে রাতের আকাশের তারা দেখাছিল যার নেশা, সেই তিনি মাত্র 34 বছরেই চলে গেলেন দূর আকাশে তারার দেশে। ফাইনাল ইয়ারে ইঞ্জিনিয়ারিংকে বিদায় জানিয়ে মুম্বাইয়ের ঘুপচি ঘরে শুরু লড়াই। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু হলেও জিটিভির ধারাবাহিকে পান তুমুল জনপ্রিয়তা। স্বল্প ক্যারিয়ারে বেশ কয়েকটি সফল ছবির নায়ক হয়েছিলেন সুশান্ত, যে তালিকায় আছে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ, সোনচিড়িয়া কিংবা সিচোরের মতো ছবি। সুশান্তের সবচেয়ে আলোচিত সিনেমা MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি। অন্যতম সফল ভারতীয় ক্রিকেট অধিনায়ক ধোনির বায়োপিকটি তাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। লকডাউনের মাঝে যখন করোনা থেকে বাঁচতে সবাই লড়াই করছেন, তখনই এলো সুশান্তের মৃত্যুর খবর, যে মৃত্যু মেনে নিতে পারেনি কেউ। বান্দ্রার কার্টার রোডের মাউন্ট ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে 14 জুনের অভিশপ্ত দুপুরে সুশান্ত সিং রাজপুত পৃথিবীকে বিদায় জানান। মামলার তদন্তভার পড়ে সিবিআইয়ের উপর। প্রিয় তারকার অকাল প্রয়াণে ভক্তদের প্রশ্ন, এটি হত্যা নাকি আত্মহত্যা? উত্তর আজও রহস্যের জালে মোড়ানো। শরীফুল হক, চ্যানেল 24। একই ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ আর মিঠুন চক্রবর্তী। তাদের সাথে আরও আছেন সানি দেওল। তারকা বহুল এই সিনেমাটি পরিচালনা করছেন বিবেক চৌহান। 80-র দশকের এই 4 সুপার অ্যাকশন ফিগারকে দেখা যাবে বাপ ছবিতে। আজ থেকে শুরু হয়েছে এই সিনেমাটির দৃশ্য ধারণ। পরিচালক জানিয়েছেন, সবার শারীরিক অবস্থা যদি ঠিক থাকে তবে আসছে বছরের বিশেষ কোনো একটি শুক্রবার মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি। মূলত হলিউড মুভি দ্য এক্সপেন্ডেবলের কিছুটা বলিউড সংস্করণ হবে বাপ ছবিটি। এবারে হলিউড মুভি আপডেট। অ্যাকশন কমেডি গল্প বুলেট ট্রেন নিয়ে বড় পর্দায় আসছেন হলিউড তারকা ব্র্যাড পিট, যেখানে তার বিপরীতে দেখা যাবে জোয়ে কিংকে। ডেভিড লেইচের পরিচালনায় 5 আগস্ট প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে বুলেট ট্রেন। দর্শক, এই ছিল ওয়ালটন এনজয় টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।